নবী আমার সঙ্গে জিনা করছেন, নাউযুবিল্লাহ। ও মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজার হয়ে গেল, আল্লাহ পাক বেজার হইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা, ও মালিক, এখন কিতা করা যায়? সে আপনার হুকুম বিল্লাহি কাম তাস্তাতিবুল কুরুহ ওয়া ইয়াবরাউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد মধুর সুরে ভেজা দরুদ ওহে মুমিন সর্বদা দিন রজনী বেজন দরুদ অগণিত ফেরেশতা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেমন যাব মদিনাতে টাকা কড়ি নাই রে ঢানা যদি তখত মুদর উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد جور هوا جور তুমি جور সোনার মদিনা আমরার সালাম ফৌজাই দৌনি সোনার নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় হাইলাকান্দি দ্বিতীয় খণ্ড নূরমহল জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, দোকান খানে আনতা মহফিলের সামনে দিয়া সারা হুরতা জমাইয়া চিল্লাইয়া তোরা হরাইয়া দিলে তো হুরতা কম ছিল, তোরা দূরিয়া ঘুরিয়া চিল্লাই। এখন আপনি বয়ান শুনবা না হুরতার চিল্লানি শুনবা? হ্যাঁ, এই চিল্লানি একটা এফেক্ট করেন না নিন ভাইয়া? আমরা সিদ্ধান্ত তো অনেক জিনিস ভুল করি ফেলে। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, প্রতি বছরের মতো আজকেও আপনারা আল্লাহর গড় মসজিদরে কেন্দ্র করিয়া এক দিনই জলসার আয়োজন করছেন। মুবারক জলসার আমরা কিছু মানুষ মাগরিবের নামাজ বা জামাতে আদায় করিয়া সাথে সাথে বসতে পারলাম। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগান বরকতি মজলিস ও মাগফিরতর মজলিস বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো মাহফিল আইসেন না, রাস্তায় ঘাটে আসেন, দোকানও আসেন,
বাজারও আছেন, বাড়িতে আছেন, আমরা তারার লাগিয়েও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকরে এই জান্নাতি বাগানও উপস্থিত হইবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই হল বয়ান আমরা বিভিন্ন লাইনে কম বেশ ডেইলি শুনতে পাই। আর বয়ান শুনতে আমরা কোনো অভাব নাই। এক সময় যদিও অভাব আসলো, ওয়াজ কম হইতো, মানুষ দূর দূরান্ত যাইতো বয়ান শুনবার লাগে, মানুষে শুনিয়া আমল করতো বেশি। ওয়াজ শুনার সুযোগ সুবিধা কম আসলো, কিন্তু শুনিয়া আমল বেশি করত। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, আমরা প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, যুব সমাজের উদ্যোগে ওয়াজ, এরপরে মোবাইলেও ওয়াজ শোনা যায়। এটাও তো সুযোগ এক সময় আসলো, এটাও আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ। তবে ওয়াজ যতটুক আমরা শুনিয়া ততটুক আমলের দিকে আগ বাড়িয়া না। এখন ওয়াজ শুনবার অভাব নাই, অভাব হইল আমলর। কথা যেখানে শুনি আমরা, কিন্তু ততটুক আমল করি না। অনেক মসজিদ আছে ওয়াজ হয়, ওয়াজর দিন ফজরের নামাজও ই মহল্লার সারা মানুষ তখন না, তখন নি ও পুরানা যে কয়জন আসলাম এরাও নয়ার বাড়ি না। এখন ইমানের পরে সবচেয়ে দামি জিনিস দেখ নাই নমাজ। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নমাজ। ওখানটা যদি মানুষে আদায় করে না, মসজিদও যায় না, সম্পর্ক লাগায় না, বাকি খানান কতটুক করবো আল্লাহ পাকে জানতেন। ভাই হল আমরা আমল করার চেষ্টা করতাম, হুকা ইনশাআল্লাহ। কয়দিন বাঁচবা এই দুনিয়ায়, হঠাৎ কার কোন দিন মৌত আইব, কবর যাইবাই। আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। মানুষ মরতে বুড়া হওয়া লাগে না। কত দাদায় নাতি আর নশার জানাজার নামাজও হাজির হয়েছেন, ঘটনা আছে না নাই? দাদা আসেন, নশা নাই। বাপ আসেন, ভুয়া নাই। মরতে সিরিয়াল নাই, যার যখন ডাকাইব তখন যাওয়া লাগবে। আর দুনিয়া ছাড়িয়া যাইতে বেমারও লাগে না। আমরা কত ঘটনা শুনি, অনেক মানুষ ও কেউ হার্ট অ্যাটাক করিয়া মারা যায়, কেউ স্ট্রোক করিয়া মারা যায়, কেউ পানিত পড়িয়া মরি যায়, কেউ আগুন ধরিয়া মরি যায়, কেউ গাছ থেকে পড়িয়া মরি যায়। তা সুস্থ মানুষ না, মৌত অনিবার্য, মরা তো লাগবো সবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই পৃথিবীতে এমন প্রাণী নাই যে মরত না। প্রত্যেকটা জানদার, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করা লাগবে, আমরাও সব মরা লাগবে। আমরা যদি মরবার আগে আমরা জিন্দগিটারে যদি সঠিকভাবে চালাই না, ইমানডে যদি মজবুত করি না, আমলে সালেহ যদি করি না, তো কবরের চিরস্থায়ী জিন্দগি বড় কঠিন হইব। দুনিয়ার জিন্দগি তো অস্থায়ী। কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দেন, এই দুনিয়ার জিন্দগি একবারে ক্ষণস্থায়ী, বেশি দিন নাই। হাসাও আমরা দেখি, ও চাইতে চাইতে আসতে একজন নাই যায়, হায় হঠাৎ মাঝে থাকি একজন নাই। জেলা আপনার সিলে বাজে দেখছেন নিমুরকুর বাচ্চেন তোর ফল থেকে গুটান মারি লয়ে যায়, ওলা আমরার মধ্যে থেকে একজন নাই যান হঠাৎ। তো আমরা ওলা সে কোনদিন নাই যাব। হায়াতে জিন্দগি আল্লাহর নাফর মানি না। যে কয়দিন আমরা দুনিয়াতে আছি, ভালো কাজ করতাম, ভালো আমল করতাম,
সব সময় চিন্তা করতাম কথা যে দুনিয়া ছাড়িয়া যাওয়ার সময় যদি আমল থাকে না বালা, নেক আমল থাকে না, তে আখিরাতের জিন্দেগি খানটা বড় কঠিন। আল্লাহর নাফরমানি করিও না, এই দুনিয়ায় তোমার আমার কোনো অস্তিত্ব আসে। আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি দেন কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। যুবক ভাই নকল, মুরব্বী বাবা নকল, আল্লাহ কইতরা তুমি দেন কিভাবে আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম কিভাবে লঙ্ঘন করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তুমি তাই তো নাই আসলে, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম, আমরা আসলাম না। দুনিয়ার কেউ আমরা চিন্ত নেই। আপনি আব্দুল কাদির, আব্দুল জলিল, আব্দুল রহিম, কেউ আপনার চিন্ত না, আপনি মৃত ছিলেন, আপনার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর ভিতরে তুমি তাই নাই আসলে, আমি আল্লাহ তোমাদের জীবনটারে দিলাম। এমন আমরা জীবন ভাইয়া মনে করি আর জীবনের শেষ নাই, কিন্তু আল্লাহ ভিতরে না না, সুম্মা ইউমিতুকুম, তুমি তাই আবার মরি যাইবা, তোমার তার মৃত্যু আছে, আমি আল্লাহ তোমার তার মৃত্যু দিব। এমন যদি কেউ কয় বলে আমি তো মরমু, মাটিয়া চাটিয়া খাই লিব, তো শেষ, ইনু আর হাসর নসর ফুলসিরা তার হিসাব কিতাব ইতা কিতা। আল্লাহ কইতরা সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে তুমি ঘুরিয়ে যাওয়া লাগবে। আমরা প্রত্যেক আল্লাহর কাছে যাওয়া লাগবে, লাগবে না লাগতো না, আল্লাহর কাছে হাজির দেওয়া। যুবক ভাই নকল, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর বান্দা খুব গুনাহ করছে, গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন যখন করি লাইছে, দেখলো চিন্তা করিয়া যে আল্লাহর কাছে এই অবস্থার যদি যাইতে উপায় নাই, তো তার ফুয়াইন তোরে ডাকিছে, ডাকিয়া কইছে বাবা আমি এক নসিহত করি আর তোমার তেমন বলে কিতা, বলে আমি যেদিন মরি যাইব আমার জ্বালাইলি, জ্বালাইয়া ছাই বানাইয়া এক অংশ বাতাস এক অংশ পানিত ফালাই দিও, তো আল্লাহ আর ভাইলা না আর আমিও বিপদ হলাম। এটা শুনছেন, আল্লাহ ভাইবা না। হাদিস শরীফের মধ্যে আর নবী যে ফরমাইতরা তার ফুয়াইনতে মরার বাদে ওসিয়তরে পালন করছে, হাসাও বেটারে জ্বালাইয়া ছাই বানাইয়া এক অংশ বাতাস জঙ্গল এক অংশ পানিত ছাড়ি দিছে, আল্লাহ আর ভাইতা না। কিন্তু আল্লাহর লাগি পাওয়া কোনো কঠিন, আল্লাহ তো ও আল্লাহ, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কই ওই যা, ফায়াকুন লগে লগে ওই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পানি বাতাসের হুকুম করছে, তো আল্লাহর বান্দা আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। তো আল্লাহ জিন্দা করে জিকাইল, ওবা ইকান কিতা লাগি হইলে তোর হুয়াইন তোরে জ্বালাইয়া ছাই বানাইয়া জঙ্গল ও বাতাসও ছাড়িতে, আল্লাহ তোমার ডরে হয়েছি, আমি ওলা গুনা করা করছি, দেখলাম যদি আমার খবর মাটি দেওয়া হয় তো তোমার কাছে যাওয়া লাগবে, আর এই অবস্থার যদি তোমার কাছে যাইতে আমি ছুটিতে পারতাম না, কিন্তু জ্বলিয়াও ছাই হইয়াও তো পারলাম না, বাঁচতাম, হৌ তুমি ভাইলেইলে আমারে। আল্লাহ কইলা যা, দিলটা কি আমার ডরানির কারণে আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া জন্য তো দিলাইলাম। সুবহানাল্লাহ। যুবক ভাই নকল, এই হাদিসের দ্বারা কিতাব উদ্ভাইলাম এই ঘটনার দ্বারা যে এক মানুষ যদি মরিয়া বাতাসের লগেও মিলি যায়, ফানির লগেও যদি মিলি যায়, মাটির সাথে যদি মিশি যায়, এরপরেও আল্লাহর কাছে যাওয়া লাগবো না, লাগতো না, যাওয়া লাগবো। দ্বিতীয় কথা হলো, যদি সঠিকভাবে মানুষে আল্লাহরে ডরাইলায়, খাস দিলে আল্লাহরে ডরাইলায়, তে আল্লাহ তার যত গুনাহ হোক মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করছেন, নমাজ ছাড়িছেন, মিছা মাতিছেন, কোরআন বিরোধী কাম করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, আল্লাহর কাছে তওবা করুক, যেটা গুনাহ খতরা ওটা সম্পর্ক ত্যাগ করুক, নিজের সংশোধন করিয়া আল্লাহর দিকে রুজু করুক। আল্লাহ কইতরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনি যদি খালিস নিয়তে তওবা করিলেন, আল্লাহর দিকে যদি রুজু হয়ে যায়, আল্লাহর দিকে যদি ফিরিয়া আইন, আর কইন যদি আল্লাহ আমি গুনাহ করিলাইছি আমারে মাফ করে দিলাম, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করতাম না, ও আল্লাহ আমি সীমা লঙ্ঘন করছি আর কোনোদিন করতাম না, তে আল্লাহ তো এত দয়াশীল, দুনিয়ায় দিলা কেউ দয়াশীল নাই।
হ্যাঁ, মাও তার সন্তানরে এক সময় তাড়াইয়া দিতে পারে, বাবাই তার সন্তানরে তাড়াইয়া দিতে পারে, দুনিয়ার সব দরজা বন্দার লাগি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মালিকর দরজা গুলামর লাগি কোনোদিন বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তো খালিস নিয়তে যদি আপনি আল্লাহর দিকে রুজু হয়ে যান, আল্লাহর দিকে ঘুরে যান, তওবা করিলেন, তো আল্লাহ আপনার জিন্দগির গুনাহ মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। ও যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, এই জন্য আমরা প্রত্যেকে নিজের জীবনটারে সংশোধন করতাম, হায়াতে জিন্দেগি আল্লাহর হুকুম মাফিক চলতাম, নবীর তরিকা মোতাবেক চলতাম, হালাল খাইতাম, হারাম থেকে আমরা বাঁচিতাম। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। ফরর হক খাইয়া যদি নমাজ পড়ে, নমাজ আল্লাহর কাছে কবুল হইত না। আরেকজনের মাল আত্মসাৎ করিয়া নিয়ে যদি খাইয়া, আর যদি তাহাজ্জুদের নমাজ পড়িয়া সাজদাত পড়িয়া যদি খালি খানতে দেন, আর কোন যদি আল্লাহ আমারে মাফ করে দেও, তো আল্লাহ কইবা যেগুন মাল ওগুন আত্মসাৎ করছত ওগুন আগে নিয়ে ঘুরাইয়া দে, এর বাদে আমার দরজা দেয়। কারণ আল্লাহ সব জিনিস মাফ করে দিন, ফরর হক মাফ করে দিন না। এই জন্য খবরদার, ফরর হক খাইবা না কোনোদিন, ফরর সম্পদ আত্মসাৎ করবা না কোনোদিন, ফরর জমিন টেলিয়া হারাইবা না কোনোদিন। কিয়ামতের দিন তোমার মতো অসহায় আর কেউ থাকতো না। তোরা তোরা আপনারা কষ্ট করে যদি আগে দিয়ে বই দিতা, পিছিয়ে দিয়ে বোঝা যার জায়গা অভাব। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, ফুলে ভরাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলো, আল্লাহ রাসূল ফরমাইলা, তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় নিঃস্ব মানুষে। নবীজি ফরমাইলা যে গরিব মানুষ। সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, যে গরিব মানুষ, যে ফকির মানুষ, অসহায়, হেও তো সবচাইতে নিঃস্ব। নবীজি ফরমাইলা না, ও মানুষ সবচাইতে নিঃস্ব, ও মানুষ সবচাইতে অসহায় যে সারা জীবন 5 ওয়াক্তের নামাজও পড়িছে, রোজাও রাখছে, আপনার জিকির আজকার করছে, তিলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করিয়া গেছে, ইবাদতের কিন্তু অভাব নাই, কিন্তু হকদার আছেন তার করে দিয়া। কিয়ামতের দিন হকদার হলে তার নেক আমল বাটিয়া নিবা গিয়া। সেও আইয়া কইব আমারে যে মানুষের সামনে তাবড় মারিয়া বেইজ্জত করছলায়, আমার ইজ্জত নষ্ট করছলায়, আজকে আমার হক লাগে, তো তারে তুমি নেকি দিয়া তার হক পূরণ করে দিবাই। সেও আইয়া কইব আমার কাছ থেকে খরচ টেকা আনছলায়, এগুন দুনিয়ায় থাকতে ঘুরাইয়া দিছ না, আজকে আমার টেকা দেও, তো আল্লাহ কইবা তার টেকা কত, বলে 10,000, বলে গুণ ঘুরাইয়া দে, বলে আনো টেকা হইতাম, কিন্তু তো টেকার লেনদেন নাই, টেকার বদলা 10,000 টাকার নেকি দে। আর একজনের আপনি জমিন টেলিসলা, ইও গিয়া কিয়ামতের দিন গিয়া কইব আমার জমিন টেলিয়া 1 হাত নিসলো, আল্লাহ বিনিময় চাই, তো নেকি দিয়া ও আপনি ঋণ মারবা, মারতে মারতে ওলা হইব, তার কাছে আর কিচ্ছু থাকতো না, জাহান্নামী, জাহান্নামের মধ্যে যাইব। খাও নাউজুবিল্লাহ। নবীজি কইতরা সবচাইতে নিঃস্ব সেই মানুষ যার ইবাদত তাহার বাদও হকদার হলে সমস্ত নেক আমলগুলা বাটিয়া লইয়া যাইবা গিয়া, আর কিয়ামতের দিন সে থাকবে অসহায়, তার মতো অসহায় আর কেউ থাকবে না। এই জন্য খবরদার, কোনো মানুষের মাল আত্মসাৎ করিও না, কোনো মানুষের হক রে মারিয়া খাইও না, কোনো মানুষের ঠগাইয়া আনিও না, কোনো মানুষের জমি। কিছু মানুষ আছেন দেখবা বের দিতে সময়, ও তো বের দিছে বা 10 বছর ওখান হদারত অদার দি মারে ফিরিয়া, আর ওখান আর তোলা ঠেলিত, ও তুলা 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 করিয়া 5-7 বছরে দেখা যায় 2 আঙ্গুল নিচে গিয়া।
এই দুই আঙ্গুলের কারণে কিয়ামতের দিন তোমার মতো অসহায় আর কেউ থাকতো না। তো খোয়াত আসলাম, আপনি হায়াতে জিন্দগি যদি ইবাদত কবুল করতে চান, নামাজ যদি আল্লাহর কাছে কবুল করতে চান, জিকির যদি আল্লাহর কাছে কবুল করতে চান, দোয়া যদি আল্লাহর কাছে কবুল করতে চান, তাহলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। হালাল আর পবিত্র খানি খাওয়া। তো হালাল আর পবিত্র খানি খাইয়া যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া করতে দেরি হইব, কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, হালাল খানি খাইলে মানুষের ঈমান বাড়ে। হালাল খালি খাইলে নামাজ পড়তে মজা লাগে, জিকির করতে মজা লাগে, তাসবিহ তাহলিল করতে মজা লাগে। হালাল খাইলে ইমান জোশ থাকে, জজবা থাকে। আজকে অনেক মানুষ আছে সমাজও, কোরআন ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, এমনকি মসজিদও যাওয়া পছন্দ হয় না। এর কারণ হইল ওই বান্দার দেহর মধ্যে হারাম মিক্স আছে। সে আপনার হারাম খাইতে, হারাম খাইতে খাইতে কলব নষ্ট করে দিছে। এখন আর ইবাদত বন্দেগী কিচ্ছু তার মজা লাগে না। ও মুসলমান বাবারা, যুবক ভাইরা, যদি আপনার হারাম লাইনে, হারাম সম্পদের লগে, সুদর লগে সম্পর্ক থাকে, আপনি সেই সম্পর্কে ত্যাগ করেন। দরকার পড়লে মাটি খাম হরিয়া ভাত খাও রে বাবা, রিক্সা চালাইয়া ভাত খাও, কোনো শরম নাই। ঠেলা চালাইয়া ভাত খাও, কোনো শরম নাই। দিন মজুরি করিয়া খাও, কোনো বাধা নাই। আপনি সারা দিন রাস্তার পাথর ভাঙ্গেও যদি ভাত খাও, বিকাল বেলা 300 টাকা 500 টাকা ভাইবা, বাজার করিয়া নিয়া ঘুরুতা লইয়া খাইবা, রাত্রে ঘুমাইবা, ঘুমার মধ্যে থাকবো বরকত। বালিশর দরকার হবে না, হাত দিয়াও যদি বালিশ বানাইয়া ঘুমাও, আল্লাহ সেই হাতর মধ্যে তোমার ঘুমো ধরাইয়া দিবা। খাও সুবহানাল্লাহ। হারাম খানাওয়ালার তো ঘুমও ভালো হয় না। তো হারাম খানাওয়ালার টেনশন আছে না নাই? আপনারা কইবা আমরা দেখি আর কত শান্তি, বেটায় চক্র সুদর মধ্যে টাকা দিছে, লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দানের উপরে দিলা, টাকার কোনো অভাব নাই। বাড়ির মধ্যে আপনার 2-3 খান গাড়ি, সম্পদের কোনো অভাব নাই। বাড়ির থেকে 12 যাইবার সময় কত সুন্দর লেবাস লাগায়, ফেটটা খাইতে খাইতে মোটা হয়ে গেছে, গাড়ি বেটা বইতে পারে না, কত সুন্দর লাগে। আমরা টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। ও যুবক ভাইয়ের গোয়েন্দা রিপোর্ট লইয়া দেখো, খবর লাগে দেখো, ওই বান্দা জমিন শান্তিতে নাই। কারণ হারাম খানাওয়ালায় দুনিয়ার শান্তি পাইতো নাই, আখিরাতের মধ্যেও শান্তি পাইতো নাই। যারা হারাম খাইব, যারা হারামের লগে সম্পর্ক করিয়া উপার্জন করতেছে, খবর লইয়া দেখবা হয়তো তার বউয়ে তারে দুঃখ দের, নাইলে তার ফুয়ায় এমন হয়ে গেছে, ফুয়ার কারণে রাত্রে ঘুমে ধরে না, নাইলে এমন একটা ফুড়িয়ে পেত্তমেদি শুরু করছে, ফুড়ির কারণে টেনশন, অথবা ব্যবসা বাণিজ্য নিয়া এমন টেনশনের মধ্যে আছে, আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইতে পারে না। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, কিন্তু যারা হালাল লাইনে উপার্জন করে, হালাল তরিকায় উপার্জন করে, আপনার মাটি কাম করিয়া, রিক্সা চালাইয়া, দিন মজুরি করিয়া, দেখবা তাদের কোনো টেনশন নাই। এমন ঘুমানি ঘুমায়, ফজরের আজান শোনার পরে ঘুম তাকিয়া উঠে। সুবহানাল্লাহ। আজ মানুষের কত লাইনে কেউ জমিন বন্ধক রাখিয়া খার আছে না নাই হোক চাই, কিন্তু সমাজও আইয়া, আবার মসজিদও আইয়া আগর খাতারও উবার একবারে ইমাম সাহেবের ঠিক বরাবর করে, কিন্তু জমিন ফাঁস কি আর বন্ধক রাখিয়া তৈ দিছে। একবার গিয়া দারুল হদিসর শেখুল হদিস সাহেবরে জিজ্ঞাসলাই দি বলে, হুজুর আমি তো ও লাইনে রাখছি, আমার লাগি গুজাই দিয়েছিলি, কোনো মুফতি সাহেব অখলার কাছে গেছলানি না, বরং টাইম টাইম যে লাইনে কইতরা ই লাইনে আপনি রাখলেন না, আপনারা কয়া দিতরা ফাইকাস রাখুক, আপনার দেখরা ফাইকাস রাখলে তো আপনার ক্ষতি হয়ে যাইব, ই বছর খেত করলে হুইসাও গেল গিয়ে, আর তো
আর এগুলো ঘুরাইয়া পাইতাম না। তো 30,000 দিয়ে 1 বিঘা রাখি লাইলে 3-4 বছর খাইলাম, আবার টেকাও ঘুরাইয়া পাইলাম। আপনি খালি লাভ খুঁজাইতরা, কিন্তু যাই জর্নি না ওর না ই চিন্তা আপনি কতরা না। সেও আছে আবার 50,000 লাখ টাকা দানের উপরে দিলা দিয়া বছর শেষ হইল 50,000 ঘুরাইয়া পাইলো, 50 মন দান পাইলো, আছে না নাই? হোক চাই একবার চিন্তা করলাই নি বলে 50ও পাইলাম, মজার মজায় আনি পকেটও হারাইলাম, আর 50 মন দান আনি উগার বরিয়া থইলাম। এগুলো হারাম না হালাল? এগুলো খাইয়া নমাজ পড়লে খান থেকে মজা হইতায়, এগুলো খাইয়া জিকির করলে খান থেকে মজা হইতায়, এগুলো খাইলে তো ওয়াজও যাইবার ধান হইতো নাই, বরং আরো কইবাই বলে ইয়ার যন্ত্রণা শুরু করলাম কয়দিন বাদ বাদ ও মসজিদ ও মসজিদ ও মসজিদ ই জ্বালা জ্বালা জানা, কারণ তার ভিতরে হারাম। হোকানা হইজুবিল্লাহ। হালাল খাইলে তো মজা লাগবো। যুবক ভাই নহল বিভিন্ন লাইনে মানুষে আপনার খার আনিয়া এরপরে চক্র সুদর মধ্যে টাকা দেন, 1000 দিলে সপ্তাহে 100 করিয়া, ইলাও সিস্টেম আছে না নাই? হোক আছে। ও যে হারাম খাইলো এত মারাত্মক গুনাহ। নবী যে ফরমাইতরা হারাম সুদ খাওয়া 70টা গুনাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইতরা সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে ছোট্ট গুনাহ হইল নিজের আপন মার লগে জিনা করার সমান। হোকা নাউযুবিল্লাহ। যুবক ভাই, আসেনি কোনো সন্তান মায়ের সঙ্গে জিনা করতে পারে না? পারে না। কিন্তু ওই যে চক্র সুদ টাকা দিয়া হারাম লাইনে উপার্জন হড্ডায় আপনি প্রতিদিন প্রতি ঘন্টা মুহূর্তে মুহূর্তে আপনার নামায় আমল মায়ের সঙ্গে জিনার গুনাহ লেখা হইতে আছে। হোক্কা নাউযুবিল্লাহ। এই জন্য সুদর লগে যদি সম্পর্ক থাকে আপনি সম্পর্করে ত্যাগ করুক। এতে কষ্ট করে খাওরে বাবা, কয়দিন দুনিয়ায় রইবাই, তাহক গরিবী দরকার নাই সম্পদর, খবর গিয়ে যদি শান্তি পাওয়া যায় তাহলে দুনিয়ার সম্পদ দিকে তা করতে করোর টাকার মালিক বাবা আপনি হয়ে গেলা, কিন্তু খবর গিয়ে যদি শান্তি পাওয়া যায় না, আমার ইবাদত যদি আমার কবুল হয় না, আমার জিকির যদি কবুল হয় না, আমার নামাজ যদি কবুল হয় না, আমার তিলাওয়াত যদি কবুল হয় না, ইটা সম্পদ দিয়ে আপনি কিতা করতে হয়? ইতিহাস মনে নাই কারণ তার সম্পদ লইয়া মাটির তলে দিয়ে গেছে, আজ পর্যন্ত যাইতেই আছে। হ্যাঁ, সম্পত্তি বাঁচাইতে করি পয়গম্বর মুসা নবীর বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত মুসা নবীর করে দিও তহমত লাগাইতে চাইছিল। হোকা নাউযুবিল্লাহ। তারে কইছিলা পয়গম্বর মুসা আলাইহিস সালামে বাবা জকাত দেও, ই দেখলো আমার অত সম্পদ জকাত দেওয়াত লাগে তো দন কমি